আজকের চ্যাপ্টার লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। তো এই ভিডিওতে এটা বাংলাতে এক্সপ্লেন করা হবে এনসিইআরটি যে বইটি আছে। তো তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো বা নিট দেবে তাদের জন্য খুব কাজে লাগবে। তো শুরু করা যাক। লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, গমন এবং চলন। তো কী বলা হচ্ছে, মুভমেন্ট ইজ ওয়ান অফ দ্য সিগনিফিক্যান্ট ফিচার্স অফ লিভিং বিংস। যে যারা জীব আছে তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মুভমেন্ট করতে পারে তারা। Animals and plant exhibit a wide range of movements. প্রাণী উদ্ভিদ অনেকেই বিভিন্ন রকমভাবে তারা মুভমেন্ট করে থাকে, তারা চলন করে থাকে। যেমন এক্সাম্পল হিসাবে বলা আছে স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম ইন দ্য ইউনিসেলুলার অর্গানিজম লাইক অ্যামিবা ইজ এ সিম্পল ফর্ম অফ মুভমেন্ট। অ্যামিবা এককোষী প্রাণী, সব থেকে সিম্পল একটা জীব। তো সেও মুভমেন্ট করে এক জায়গা থেকে অন্য, মানে মুভমেন্ট করে মানে কিসের মাধ্যমে? স্ট্রিমিং অফ প্লোটোপ্লাজম যেটা আছে সে প্লোটোপ্লাজমের মাধ্যমে। একটা অ্যামিবা যেটা আছে তার মধ্যে যে প্লোটোপ্লাজম আছে সে প্লোটোপ্লাজম স্ট্রিমিং করার মাধ্যমে, প্রবাহিত করার মাধ্যমে। মুভমেন্ট অফ সিলিয়া, ফ্ল্যাজেলা অ্যান্ড টেন্টেকলস আর শোন বাই মেনি অর্গানিজম। অনেক জীব আছে যারা সিলিয়ার মাধ্যমে, ফ্ল্যাজেলার মাধ্যমে, টেন্টেকলসের মাধ্যমে মুভমেন্ট করে থাকে। Human beings can move limbs, jaws, eyelids, tongue, etc. Some of the movements result in a change of place or location. Such voluntary movements are called locomotion. তো হিউম্যান বিং যেটা আছে সেটা মুভ করে কি লিম্বস, জজ, আইলিড, টাং মানে হাত পা, তারপর চোয়াল, আইলিড চোখের পাতা, টাং জিভ, এগুলোকে কি মুভমেন্ট করতে পারে, মানে চলন, নড়াচড়া করতে পারে। সাম অফ দ্য মুভমেন্ট রেজাল্ট ইন এ চেঞ্জ অফ প্লেস অর লোকেশন। কিছু কিছু মুভমেন্টের মাধ্যমে কী হয় যে স্থান পরিবর্তন হয়। সাচ ভলেন্টারি মুভমেন্ট আর কল্ড লোকোমোশন। এই ধরনের ঐচ্ছিক মুভমেন্টকে বলা হয় লোকোমোশন। তাহলে মুভমেন্টটা কি? যে নড়াচড়া করা, একটা জায়গাতে স্থির থেকে নড়াচড়া করা, সেটা মুভমেন্ট বা চলন। আর লোকোমোশন কি? লোকোমোশন হচ্ছে স্থান পরিবর্তন করা। স্থান পরিবর্তন করা মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেটা হচ্ছে লোকোমোশন। যেমন ওয়াকিং, রানিং, ক্লাইম্বিং, ফ্লাইং, সুইমিং আর অল সাচ ফর্মস অফ লোকোমোটরি মুভমেন্ট। যে হাঁটাচলা করা, দৌড়ানো, কোনো উঁচু জায়গাতে চড়ানো, তারপর ওড়া, তারপরে সাঁতার কাটা, এগুলো হচ্ছে লোকোমোটরি মুভমেন্ট। লোকোমোটরি স্ট্রাকচার নিড নট বি ডিফারেন্ট ফ্রম দোজ অ্যাফেক্টিং আদার টাইপস অফ মুভমেন্ট। লোকোমোটরি স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোকে মুভমেন্টের জন্য যে সমস্ত স্ট্রাকচার আছে, মুভমেন্টের জন্য যেগুলো দরকার হয় তার থেকে আলাদা হওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন এক্সাম্পল হিসেবে বলা হয়েছে প্যারামিসিয়াম, সিলিয়া হেল্পস ইন দ্য মুভমেন্ট অফ দ্য ফুড থ্রো সাইটোফেরিংস অ্যান্ড ইন লোকোমোশন অ্যাজ ওয়েল। যেমন প্যারামিসিয়ামের ক্ষেত্রে সিলিয়া যেটা আছে সেটা মুভমেন্টেও সাহায্য করে, লোকোমোশনেও সাহায্য করে। কী মুভমেন্ট করে? যে খাদ্যটা সাইটোফেরিংসে তাদের যায় সিলিয়ার মাধ্যমে, আর লোকোমোশনে সাহায্য করে। হাইড্রা ক্যান ইউজ ইটস টেন্টেকলস ফর ক্যাপচারিং ইটস প্রে অ্যান্ড অলসো ইউজ ফ্রম দ্য লোকোমোশন। হাইড্রার মধ্যে টেন্টেকলস থাকে, সেই টেন্টেকলসের মাধ্যমে সে কি প্রে মানে শিকার ক্যাপচার করে। প্রে মানে বিভিন্ন রকম পতঙ্গ হতে পারে, তাদেরকে ক্যাপচার করে, তাদেরকে নিজের মানে তাদেরকে ক্যাপচার করে মানে কি তাদেরকে নেয়, গ্রহণ করে। অ্যান্ড অলসো ইউজ দেম ফ্রম লোকোমোশন, এবং সেই টেন্টেকলসের মাধ্যমে সে স্থান পরিবর্তনও করে। উই ইউজ লিম্বস ফর চেঞ্জেস ইন বডি পোশ্চার অ্যান্ড লোকোমোশন অ্যাজ ওয়েল। আমরা হাত পা ব্যবহার করি দেহের বডি পোশ্চার এবং লোকোমোশন অ্যাজ ওয়েল। হাত পা নাড়াচাড়া করি, নাড়াচাড়া করতেও ব্যবহার করি, আবার হাত পায়ের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলও করতে পারি, স্থান পরিবর্তনও করতে পারি, মানে কি লোকোমোশনেও সাহায্য করছে। দ্য অ্যাবোভ অবজারভেশন সাজেস্ট দ্যাট মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন ক্যান নট বি স্টাডিড সেপারেটলি। তো তাহলে দেখা যাচ্ছে কি যে সমস্ত অঙ্গ মুভমেন্টে সাহায্য করছে সেই অঙ্গগুলি লোকোমোশনেও সাহায্য করছে। তো তার জন্য এই দুটোকে আলাদা করে পড়ার দরকার নেই, একসাথে পড়তে হবে। দ্য টু মে বি লিঙ্কড বাই স্টেটিং দ্যাট অল লোকোমোশন আর মুভমেন্ট বাট অল মুভমেন্টস আর নট লোকোমোশন। তো এই দুটোকে যদি লিঙ্ক করা হয় তো বলা যাবে যে সমস্ত অল লোকোমোশন আর মুভমেন্ট মানে কি, যে স্থান পরিবর্তন করছে তার মানে কি বডিগুলো হাত পায়ের মাধ্যমে আমরা স্থান পরিবর্তন করছি, কিন্তু পাটা তো নাড়াচাড়া করছেই, তার মানে কি লোকোমোশনের সাথে সাথে মুভমেন্ট হচ্ছে, মানে লোকোমোশন হলে মুভমেন্ট হবেই, গমন হলে চলন হবেই। কিন্তু শুধুমাত্র যদি চলন হয় মানে শুধু হাত পা নাড়ছি কিন্তু কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে আছি, কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে হাত পা নাড়াচাড়া করছি, তাহলে সেটা কি মুভমেন্ট, সেটা হচ্ছে মুভমেন্ট। সেই মুভমেন্টে কি স্থান পরিবর্তন হচ্ছে না, তাই এটা লোকোমোশন না, মানে গমন না। তাহলে চলন হলে গমন না হতে পারে, কিন্তু গমন হলে চলন হবেই, এটাই বলা হচ্ছে।
Methods of locomotion performed by animals vary with their habitat and the demand of the situation. যে তারা কোথায় বাস করে কোনো একটা প্রাণী আর তারা কোন পরিস্থিতিতে আছে তার উপর ভিত্তি করে তার পদ্ধতি চেঞ্জ হতে থাকে। হাওয়েভার লোকোমোশন ইজ জেনারেলি ফর সার্চ অফ ফুড, শেল্টার, মেট, সুইটেবল ব্রিডিং গ্রাউন্ডস, ফেভারেবল ক্লাইমেটিক কন্ডিশন অর টু এসকেপ ফ্রম এনিমিস বা প্রিডেটার্স। লোকোমোশন কেন করে? মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় কেন যায়? খাদ্যের খোঁজে, বাসস্থানের খোঁজে, সঙ্গীর খোঁজে, সুইটেবল ব্রিডিং গ্রাউন্ডস মানে কি যে প্রজনন করার জন্য কোনো একটা জায়গা দরকার তার খোঁজে, ফেভারেবল ক্লাইমেটিক কন্ডিশন আবহাওয়া খারাপ আছে সেই আবহাওয়ার পরিবর্তনের জন্য, কোনো একটা ভালো আবহাওয়াতে যাওয়ার জন্য, আর এসকেপ ফ্রম অ্যানিমিজ অর প্রিডেটার্স শত্রুর হাত থেকে বা শিকারির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো এইভাবে সে মুভমেন্ট করে থাকে, এই সমস্ত কারণের জন্য মুভমেন্ট করে থাকে। তাহলে লোকোমোশনাল মুভমেন্ট বোঝা গেল যে মুভমেন্ট মানে হচ্ছে স্থান পরিবর্তন না করে শুধুমাত্র হাত পা কিংবা যে অঙ্গগুলো আছে সেগুলো নড়াচড়া করা, সেটা হচ্ছে মুভমেন্ট। আর লোকোমোশন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, স্থান পরিবর্তন করা। আর লোকোমোশন মুভমেন্টের এক্সাম্পলও দেওয়া হলো, আর কেন করে, কিভাবে করে সেগুলো বলা হলো। এবার হচ্ছে টাইপস অফ মুভমেন্ট। টাইপস অফ মুভমেন্টের প্রকারভেদ। Cells of the human body exhibit three main types of movements, namely amoeboid, ciliary, and muscular. তো মানুষের দেহে যে কোষগুলো আছে সেগুলো তিন ধরনের মুভমেন্ট করে থাকে: অ্যামিবয়েড মুভমেন্ট, সিলিয়ারি মুভমেন্ট আর মাস্কুলার মুভমেন্ট। তিন ধরনের মুভমেন্ট করে থাকে, অ্যামিবয়েড, সিলিয়ারি আর মাস্কুলার। তাহলে হিউম্যান বডিতে কত ধরনের মুভমেন্ট হয়? তিন ধরনের, অ্যামিবয়েড, সিলিয়ারি আর মাস্কুলার। Some specialized cell in our body like macrophages and leukocyte in blood exhibit amoeboid movement. তো অ্যামিবয়েড মুভমেন্ট কারা করে থাকে? আমাদের বডিতে কিছু স্পেশাল কোষ আছে যেমন ম্যাক্রোফাজ আর লিউকোসাইট। ব্লাডের মধ্যে আমরা দেখেছি ম্যাক্রোফাজ আর লিউকোসাইট মানে কি WBC আছে, তারা অ্যামিবয়েড মুভমেন্ট করে থাকে। লিউকোসাইট কি, ম্যাক্রোফাজ কি কাজ করে? এই যে রোগ জীবাণু এলে তাকে খেয়ে ফেলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। তারপর লিউকোসাইট যেটা আছে অনেকগুলো বিভিন্ন রকম কাজ করে থাকে, ব্লাড চ্যাপ্টারে যেটা পড়ানো হয়েছে। তো এগুলো অ্যামিবয়েড মুভমেন্ট করে থাকে। ইট ইজ এফেক্টেড বাই সিউডোপোডিয়া ফর্মড বাই দ্য স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম অ্যাজ ইন অ্যামিবা। তো অ্যামিবয়েড মুভমেন্টের বলার কারণটা কি, যে অ্যামিবা যেমন কি করে, যে প্রোটোপ্লাজমে যে আছে সে প্রোটোপ্লাজম স্ট্রিমিংয়ের মাধ্যমে, যেমন প্রোটোপ্লাজমের প্রবাহের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করে থাকে, চলাফেরা করে থাকে। তো এটাও একই রকমভাবে সিউডোপোডিয়া তৈরি করে, মানে এটা এই যে সিউডোপোডিয়া তৈরি করছে, যে একটা উপবৃদ্ধি তৈরি হচ্ছে এবং সেভাবে মুভমেন্ট করে থাকে অ্যামিবার মতো। সাইটোস্কেলিটাল এলিমেন্টস লাইক মাইক্রোফিলামেন্টস আর অলসো ইনভলভড ইন অ্যামিবয়েড মুভমেন্ট। তাছাড়া সাইক্লোস্কেলিটাল এলিমেন্ট যেমন মাইক্রোফিলামেন্ট সেগুলো অ্যামিবয়েড মুভমেন্ট করে থাকে, মাইক্রোফিলামেন্টও অ্যামিবয়েড মুভমেন্ট করে থাকে। Ciliary movements occurs in most of our internal tubular organs which are lined by ciliated epithelium. সিলিয়ারি মুভমেন্ট হয়ে থাকে ইন্টারনাল টিউবুলার অর্গান, যেমন যেমন ফ্যালপিয়ান টিউব, তারপর ট্র্যাকিয়া, এই যে টিউবের মতো যে সমস্ত স্ট্রাকচারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কী হয়, যে সিলিয়ারি মুভমেন্ট হয়ে থাকে। কিসের দ্বারা হয়ে থাকে? যেগুলো সিলিয়েটেড এপিথেলিয়াম দ্বারা আবৃত থাকে, মানে এপিথেলিয়াম একটা আবরণ, তার মধ্যে সিলিয়া থাকে, ছোট ছোট সিলিয়া কোষ থাকে, তার মাধ্যমে হয়ে থাকে। The coordinated movement of cilia in the trachea help us in removing dust particles and some of the foreign substances inhaled along with the atmospheric air. যে আগে বললাম যে ট্র্যাকিয়ার মধ্যে সিলিয়ারি মুভমেন্ট হয়ে থাকে, তো ট্র্যাকিয়াতে সিলিয়া থাকে, সেই সিলিয়াটা কী করে থাকে, যে আমরা তো ট্র্যাকিয়াতে নিঃশ্বাস নিচ্ছি, মানে বাতাসটা যাচ্ছে, তো সেই বাতাসের যে ডাস্ট পার্টিকেল মানে ধুলোবালি আছে সেগুলোকে রিমুভ করে দেয়। আর তাছাড়া যদি তার সঙ্গে সঙ্গে যদি গ্যাসের সঙ্গে কিছু ফরেন সাবস্টেন্স থাকে তো সেগুলোকেও বের করে দেয়। প্যাসেজ অফ ওভা থ্রু দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইজ অলসো ফ্যাসিলিটেড বাই সিলিয়ারি মুভমেন্ট। তাছাড়া যে ফ্যালোপিয়ান টিউব আছে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে যদি যে ওভা পাস করছে সেগুলো সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমেই হয়ে থাকে, মুভমেন্ট অফ আওয়ার লিম্বস, জজ, টাংস রিকোয়ার মাস্কুলার মুভমেন্ট। আর মাস্কুলার মুভমেন্ট কারা করে থাকে? আমাদের যে হাত পা আছে, চোয়াল আছে, জিভ আছে, এগুলো মাস্কুলার মুভমেন্ট করে থাকে। দ্য কন্ট্রাক্টাইল প্রপার্টি অফ মাসলস আর এফেক্টিভলি ইউজড ফর লোকোমোশন অ্যান্ড আদার মুভমেন্টস বাই হিউম্যান বিং।
মাসল যে আছে, মাংসপেশি আছে, তার যে কন্ট্রাক্টাইল প্রপার্টি যে তার সংকোচন প্রসারণ করতে পারে, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে লোকোমোশনটা হয়ে থাকে আমাদের মানুষের দেহে। অ্যান্ড মেজরিটি অফ মাল্টিসেলুলার অর্গানিজম, শুধু মানুষ না, তার সঙ্গে সঙ্গে অনেক বহুকোষী প্রাণী আছে, তারাও এভাবেই মুভমেন্ট করে থাকে। লোকোমোশন রিকোয়ার্স এ পারফেক্ট কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটি অফ মাস্কুলার, স্কেলেটাল অ্যান্ড নিউরাল সিস্টেম। লোকোমোশনের জন্য কি দরকার? যে মাসল, স্কেলেটাল আর নিউরাল সিস্টেমের একটা কোঅর্ডিনেশন, পারফেক্ট কোঅর্ডিনেশন দরকার, মাসল, skeletal and neural system. In this chapter you will learn about the types of muscle, their structure, mechanism of their contraction and important aspect of the skeletal system. তো এই বিষয়ে আমরা এই চ্যাপ্টারে পড়াশোনা করব। হলো যে মাসলের যে মুভমেন্ট আমাদের হিউম্যান বডিতে তিন ভাবে হয়ে থাকে, অ্যামিবয়েড, সিলিয়ারি আর মাসকুলার। তো অ্যামিবয়েড মুভমেন্ট কারা কারা করে থাকে, কীভাবে করে থাকে, সিলিয়ারি মুভমেন্ট কারা কারা করে থাকে, কীভাবে করে থাকে, আর মাসকুলার মুভমেন্ট কারা কারা করে থাকে, কীভাবে করে থাকে, সেটা এখানে বলা হলো। আশা করি বুঝতে পেরেছো।